পবিত্রবাবু দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত। নেট পরীক্ষা, তার যে মারাত্মক দুর্নীতির অভিযোগ এবং তাতে সিবিআই তদন্ত এখন হচ্ছে। পবিত্রবাবু, নেট পরীক্ষার্থী এবং তার পাশাপাশি এসএসসি পরীক্ষার্থী, এমনকি নিট পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও এই দীর্ঘদিনের শিক্ষকতার যে এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতা, তাতে খুব কাছ থেকে দেখেছেন। পবিত্রবাবু ঠিক সেই জায়গা থেকেই শুরু করছে। আপনি লাগাতার, আমি দেখতে পাচ্ছি, বলছেন যে যেভাবে দেশে উচ্চশিক্ষাটাকে চালানো হচ্ছে, রাজ্যে উচ্চশিক্ষাটাকে চালানো হচ্ছে, স্নোবল এফেক্ট হবে। অর্থাৎ আজ যেভাবে ভেঙে ফেলা হচ্ছে উচ্চশিক্ষা ব্যবস্থাকে, তাতে করে আগামী দুটি প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কেন এই কথাটা বলছেন পবিত্রবাবু? দুটি হয়তো কম বলেছি, আগামী অনেকগুলো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে একটা সর্বাঙ্গীন চেষ্টা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার, কি কেন্দ্রের পক্ষে কি রাজ্যের পক্ষে। কারণ আমরা দেখেছি যে কেন্দ্রের যে এই যে পরীক্ষাগুলো, ইউজিসির পরীক্ষা বা ইউপিএসসির পরীক্ষা, আমরা অনেক আগে দেখেছি, প্রায় 20-25 বছর আগে দেখেছি যে একটা পেপার পরীক্ষা করছি, তাতে যে কটা খাতা দেখছি সব একেবারে এক রকমের উত্তর লেখা, এক ভাষা, এক ধরনের বাক্য, একেবারে ছাঁকা উত্তর লেখা। তো তাতে মনে হয়েছিল যে কি ব্যাপার, সবাই কি প্রশ্ন জেনে গেছে? তখন দিল্লিতে একটু খোঁজ খবর করতে জানলাম যে এরকম হতেই পারে, কারণ দিল্লি এবং তার আশেপাশে হয়তো অন্য জায়গায় যে সমস্ত টিউটোরিয়াল আছে বা কোচিং সেন্টার, তাদের সঙ্গে এই মানে কোনো একটা যোগাযোগ তৈরি হয়েছে, ফলে প্রশ্ন লিক হয়ে যায়। এবং সেটা আমরা নোট দিয়ে পাঠিয়েছিলাম, তারপরে কি হয়েছিল আমরা জানি না। আজকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীমশাইয়ের চোখ পড়েছে, তিনি পরীক্ষা বন্ধ করে দিয়েছেন। কিন্তু এইটা একটা নিয়ম মতোই হয়, হয়তো রাজ্যেও এই ধরনের ঘটনাই ঘটে, যেগুলো ছোটোখাটো ঘটে। এরকম হতেই পারে যে কোনো না কোনো টিউটোরিয়াল বা কোচিং সেন্টার এর পেছনে সক্রিয় ছিল। সবাই খারাপ, এটা আমি বলবো না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যদি তোমরা কেন্দ্রীয় বাজেটটা দেখো, তাতে তো শিক্ষার ক্ষেত্রে টাকা কমানো হয়েছে। বিরোধীরা যে দীর্ঘদিন ধরে অন্তত 6% সমস্ত বাজেটের 6% খরচা করা হোক শিক্ষায়, সেটা তো হয়নি। এর মধ্যে কবে হবে আমি জানি না, 2.5%-এর মতো খরচ হয় কিনা সন্দেহ। এবং দেখো যে সমস্ত দেশেরই ইউনিভার্সিটিগুলোতে গবেষকদের সংখ্যা আগে কত ছিল, এখন কত হয়েছে, গবেষক কত আছে। আইআইটি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সত্যি সত্যি গবেষকের সংখ্যা বেড়েছে না কমেছে? তাদের যে মাসিক ভাতাটা দেওয়া হয়, স্টাইপেন্ড, সেটা বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? এইগুলো লক্ষ্য করো। শিক্ষক কত আছে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভাগগুলোতে, শিক্ষক কত আছে, নাকি পার্ট টাইম দিয়ে চলছে? পশ্চিমবাংলায় স্যাক্ট নাকি একটা হয়েছে, কম টাকায়, অনেক পুরো সময়ের শিক্ষকের চেয়ে অনেক কম টাকায় তাদের দেওয়া হয়েছে, এবং সেখানে তাদের কিভাবে নির্বাচন হয় তাও আমরা জানি না, দলের লোক অনেক ঢুকে যায়। আমার ঠিক সেই জায়গাতেই প্রশ্ন। আপনি বলছিলেন খুব কম টাকায় শিক্ষক নিয়োগ হচ্ছে রাজ্যের ক্ষেত্রেও দাঁড়িয়ে। তো এই যে 400 টাকায় একদিনের টিচার, 500 টাকায় প্রফেসর, এটা কি ভয়ঙ্করভাবে হার্ম করছে, ভয়ঙ্করভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেও ভেঙে ফেলছে? একদিনে না, তুমি অনেক দেখবে অনেক হায়ার সেকেন্ডারি স্কুলে বিজ্ঞান বিভাগ উঠে যাচ্ছে, বিজ্ঞানের শিক্ষক নেই। এবং দেখবে, খবর নিয়েই দেখবে যে এই স্কুলগুলোর এই ঢুকছে, স্কুলগুলো বিজ্ঞান শিক্ষা ঢুকছে, সাধারণ শিক্ষাও ঢুকছে, কলা শিক্ষাও ঢুকছে, কারণ শিক্ষক নেই। স্বয়ং মন্ত্রীমশাই, মাননীয় মন্ত্রীমশাই বলেছেন যে 55,000-এর মতো শিক্ষকের পদ খালি। তো একটা রাজ্যে, পশ্চিমবঙ্গের মতো একটা ছোট রাজ্যে, স্কুলের শিক্ষা যদি 55,000 শিক্ষক না থাকে, তাহলে সে শিক্ষা কিভাবে চলে? ফলে ছাত্ররা আসতে আগ্রহ বোধ করে না, স্কুলে আসতে, ক্লাস খালি থাকে। আজকে তো শুনলাম কি ছাত্ররা বন্দুক হাতে নিয়েছে, কেন নিয়েছে আমি জানি না, কি বিপ্লব করবে বলে,
কিন্তু এইভাবেই চলছে শিক্ষা রাজ্যে এবং কেন্দ্রে। পবিত্রবাবু, ঠিক সেই জায়গাতেই আমার প্রশ্নটা। আমি এই উদাহরণটা বিভিন্ন যে আমি জবাব চায় বাংলার মতন প্রাইম টাইম শো করি সেখানে আমি দিচ্ছি। রাজনীতিবিদদের একটা খুব ইনোসেন্স আছে, একটা খুব নিষ্পাপ একটা স্টাইল আছে, ওই নাইভ থাকার একটা চেষ্টা। ওমা এরকম হয়েছে, আচ্ছা দুর্নীতি হয়েছে, এবার ব্যবস্থা নিচ্ছি, আচ্ছা এত বড় ঘটনা, এবার তো ব্যবস্থা নিতেই হবে। মানে এটা অনেকটা হচ্ছে ওই জোড়াতাপ্পি দিয়ে, রিসোল টায়ার দিয়ে বাসগুলোকে চালানো। সেই বাসে করে 100-200 জন লোক যাচ্ছে, সেই বাসটা উল্টে গেল, অ্যাক্সিডেন্ট হলো, 100 জন মারা গেল, তারপর যেন ট্রাফিক পুলিশ থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মী থেকে, সিভিক ভলেন্টিয়ার থেকে, পরিবহন মন্ত্রী থেকে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে, এমনকি মুখ্যমন্ত্রীরও ঘুম ভাঙে। ঠিক সেরকম ব্যবস্থাটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে জোড়াতাপ্পি দিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে চালানো হচ্ছে। এরকম কোনো প্রশ্নপত্র লিক বা এরকম কোনো দুর্নীতি সামনে না আসলে, না রাজ্যে না কেন্দ্রে, সাধারণ মানুষের এই 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 জিনিসটা বুঝতে এত সময় লাগে না, কিন্তু রাজনীতিবিদদের কেন লাগে বলুন তো? এটা কি রাজনীতিবিদদের প্রশ্রয় ছাড়া হতে পারে? রাজনীতিবিদরা জেগে ঘুমন না হয় আমাদের প্রতারণা করেন, একটা নাটক করেন যেন আকাশ থেকে পড়েন, যেন তারা কিছুই জানতেন না। আসলে বাসের টায়ারে যে বহুবার সোল দেওয়া হয়েছে, এটা বাসের ড্রাইভার এবং বাসের মালিক তারা একে আগা ঘোড়াই জানে, এবং হয়তো পুলিশ জানে, পরিবহন দপ্তর জানে যে বাস এইভাবেই চলছে, আমাদের দেশে এইভাবেই চলা নিয়ম। ফলে তারা হঠাৎ আকাশ থেকে পড়েন, এবং এটা পুরোটাই আমার মনে হয় একটু অভিনয় করছে, ভালো বা খারাপ অভিনয়। কারণ আমাদের প্রধানমন্ত্রী থেকে অনেকে এখানকার মন্ত্রীরা সবাই অভিনয়ে পারঙ্গম, অভিনয় করে যে মা এটা তো জানতাম না, কি সর্বনাশ, এক্ষুনি আমি ব্যবস্থা নিচ্ছি। এইরকম চলছে, এইভাবেই একটি মানুষও হয়তো বুঝে গেছে যে এইরকমই খেলা, খানিকটা নাটক, খানিকটা চলবে আর কি, আর উৎসব টুৎসব হবে, এই করেই চলবে।